আব্দুল আজিজ নতুন একটি সিনেমার শুটিং করতে চলেছেন। আর সেই সিনেমায় ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে নিতে চেয়েছিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। এটি নিয়েই চলছে সমালোচনা। অনেকেই বলছেন, শুধু দীপ্তি চৌধুরীকেই কেন নায়িকা হিসেবে নেওয়া হবে? একটা ইন্টারভিউয়ে ধৈর্য দেখানোটাই যদি নায়িকা হওয়ার যোগ্যতা হয়, তাহলে আমি বলবো নায়ক হিসেবে ক্যাপ্টেন আশিককে নেওয়া হোক। জাজের এই জিনিসটা খুব খারাপ। নায়িকা 10টা আনলে নায়ক একটা আনে, তাও রোশান বাপ্পি এদের মতো অভিনয় না জানা লোক আনে। ক্যাপ্টেন আশিক হচ্ছেন সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে এক সেনা কর্মকর্তার সঙ্গে এক তরুণীকে দীর্ঘ সময় ধরে উচ্চবাচ্য করতে দেখা যায়। এতে ব্যাপক সমালোচনা শুরু হয়। সেনাবাহিনীর ওই কর্মকর্তার নামই হচ্ছে ক্যাপ্টেন আশিক এবং ওই তরুণীর নাম ফারজানা সিথি। নেটিজনরা সিথি নামের ওই তরুণীকে দোষারোপ করে ফেসবুকে কমেন্ট করছেন। অনেকে তার ভিডিও ও ছবি পোস্ট করে নিন্দা জানাচ্ছেন। এদিকে নেটিজনরা বলছেন, উপস্থাপিকা দীপ্তিকে নায়িকা হিসেবে নেওয়া হলে ক্যাপ্টেন আশিককে নায়ক হিসেবে নেওয়া হোক, আর ফারজানা সিথিকে ভিলেন হিসেবে নেওয়া হোক। কারণ বলিউড এবং তামিলের ছবিতে অনেক মহিলা শিল্পীই ভিলেন হিসেবে অভিনয় করেন। তাই এমন একটি সিনেমা বানানো হোক যেখানে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী নায়িকা হিসেবে অভিনয় করবেন এবং ক্যাপ্টেন আশিক নায়ক হিসেবে থাকবেন, ফারজানা সিথি থাকবেন ভিলেন হিসেবে। এমন একটি গল্প তুলে ধরা হোক সিনেমার মাধ্যমে। একটি বেসরকারি চ্যানেলের টক শো দ্য পয়েন্টে সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। মূলত বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি। এরপর থেকেই এই উপস্থাপিকাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় চারদিকে। যার রেস ধরে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব পান দীপ্তি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ নিজেই। নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন দীপ্তি চৌধুরী, তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন দীপ্তি চৌধুরী। বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমে আব্দুল আজিজ বলেন, নতুন একটি সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা, কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, ক্যাপ্টেন আশিক এবং ফারজানা সিথিকে নিয়ে সুন্দর একটি গল্প বলাই যায়। তাদের নিয়েই করতে হবে এমনটা নয়, অন্য অভিনয় শিল্পীদের নিয়ে করা যেতেই পারে। অবশ্যই তাদের অনুমতি নিতে হবে।